ওয়ালা তুবাযযির তাবযীরান, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় অনেক ক্ষেত্রে হতে পারে সময়ের অপচয়, হতে পারে সম্পদের অপচয়, আবার হতে পারে জ্ঞানের অপচয়। এখন আমি আলোচনা করব সম্পদের অপচয়। সম্পদের অপচয় অনেক ক্ষেত্রে হতে পারে। আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধূমপান। ধূমপানের কারণে অনেক অর্থ অপচয় হয়। আপনি যে টাকা দিয়ে ধূমপান করতেছেন, এই টাকা যদি আপনি জমা করে রাখেন তাহলে এক সময় অনেক টাকা হয়। এই টাকা দিয়ে আপনি যে কোনো ভালো কাজ করতে পারেন, যে কোনো ভালো কাজে ব্যয় করতে পারতেন। কিন্তু আপনি যে অপচয় করতেছেন সিগারেট খেয়ে, আপনার অনেকে প্রতিদিন ধূমপানে 50 টাকা 100 টাকা করে অপচয় করে ফেলতেছে। এই টাকা 100 টাকা যদি আপনি এক মাস জমা করে রাখেন, 3000 টাকা হয় এক মাসে। এক মাসে আপনি 3000 টাকা অপচয় করে ফেলতেছেন। বছরে আপনি 36,000 টাকা অপচয় করতে পারছেন। অনেকে বলে যে আমি সিগারেট খাই, প্রতি বছরে আমার 40,000 টাকা ব্যয় হয়। এই যে ব্যয়, অপব্যয়, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। এখানে থেকে স্পষ্ট বোঝা যায় যে ধূমপান করা হারাম। আপনি যে বয়স থেকে ধূমপান করতেছেন, ওই বয়স থেকে যদি এই ধূমপানের অর্থগুলো আপনি জমা করে রাখতে পারতেন, এই বয়স পর্যন্ত আপনার অনেক টাকা হতো। এই টাকা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারতেন। একটা আপনি ভালো থেকে বাড়ি করতে পারতেন। কিন্তু আপনি অপচয় করে আসতেছেন। আপনারা কি একবার ভেবে দেখছেন যে কত টাকা অপচয় হয়? প্রিয় ভাইয়েরা, এই টাকা অপচয় না করে আপনারা জমান। আর অনেকেই বলে সিগারেট খাওয়া হালাল। আমি তাদেরকে বলতে চাই, যদি সিগারেট খাওয়া হালাল হয় তাহলে আপনারা আপনাদের পিতার সামনে, চাচার সামনে, দাদার সামনে, খালুর সামনে কেন সিগারেট খান না? যদি হালাল হয় তাহলে তো সবার সামনে খাওয়া যায়। আমরা ভাত খাই, সবার সামনে একসাথে খেতে পারি। কিন্তু সিগারেট, বিড়ি এগুলা তো সবার সামনে খাওয়া যায় না। এখান থেকে বোঝা যায় এটা যে খারাপ জিনিস, এটা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তুবাযযির তাবযীরান, তোমরা অপচয় করো না। যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওটা তো হারামই। অনেকে বলে আমার সিগারেট ছাড়া আমি চলতে পারি না। আবার অনেকে বলে যে আমার পাতলা পায়খানা হয় না সিগারেট ছাড়া, এটা আমার খাইতে হবে। যে এটা তো একেবারে নেশা হয়ে গেছে আপনার। যেটা নেশা ওইটা হারাম। ধূমপান নেশা, আর নেশা হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাগ্রস্ত বস্তুই হারাম। যে বস্তু অধিক পরিমাণ ব্যবহারে নেশায়ন করে, সে বস্তু অল্প ব্যবহার করাও হারাম। আহমদ শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাই, রিয়াদুস সালিহিন, পৃষ্ঠা নাম্বার 155।